এই যে আজকে যে ভূমিকম্প হয়েছিল, আজকেই তো সব কিছু ধূলিসাৎ হয়ে যেত 1 মিনিটের ভিতরে। 1 মিনিট তো মনে হয় নাই। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতা সমূহের উপর, ওয়া কুতুবিহি, এবং তার কিতাব সমূহের উপর। আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন, কোনো কিতাব বর্তমানে কোরআন ছাড়া আর কোনো কিতাব অবিকৃত নেই। প্রত্যেকটা কিতাবেই তার উম্মতরা বিকৃত করে ফেলেছে। একমাত্র অবিকৃত আছে আমাদের কিতাব কোরআন শরীফ। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, এই কিতাবটাই একমাত্র অবিকৃত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং আমি এই কোরআনের হেফাজত করব। আজ পর্যন্ত কোরআনের মধ্যে কেউ একটি নুক্তা দেওয়ার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে জন্মে নাই। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি এই কোরআনের উপর কোনো ফোঁটা দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই কোরআনের উপর ওয়া কুতুবিহি, এই কোরআনের উপর কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। ওয়া রাসূলিহি, এবং রাসূলগণের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। পৃথিবীর শুরু থেকে নিয়ে আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল হলেন আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলের উম্মতের জন্য 6টি বিষয়ের উপর বিশ্বাস রাখা ফরজ ছিল। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। প্রত্যেক নবীর উম্মতের উপর এই 6টি বিষয়ের উপর বিশ্বাস করা ফরজ ছিল। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরও এই 6টি জিনিসের উপর কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতা সমূহের উপর, ওয়া কুতুবিহি, এবং তার কিতাব সমূহের উপর। আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন, কোনো কিতাব বর্তমানে কোরআন ছাড়া আর কোনো কিতাব অবিকৃত নেই। প্রত্যেকটা কিতাবেই তার উম্মতরা বিকৃত করে ফেলেছে। একমাত্র অবিকৃত আছে আমাদের কিতাব কোরআন শরীফ। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, এই কিতাবটাই একমাত্র অবিকৃত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং আমি এই কোরআনের হেফাজত করব। আজ পর্যন্ত কোরআনের মধ্যে
কেউ একটি নুক্তা দেওয়ার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে জন্মে নাই। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি এই কোরআনের উপর কোনো ফোঁটা দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই কোরআনের উপর ওয়াকুতুবিহি, এই কোরআনের উপর কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। ওয়া রাসূলিহি, এবং রাসূলগণের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, খাতামুন নাবিয়্যিন। আমাদের নবীর পরে আর কোনো নবী নেই। নবুয়তের সিলসিলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজায় তালা লাগিয়ে দিয়েছেন। আর কোনো নবী হিসাবে কেউ দুনিয়াতে আসবে না, এবং নতুন কোনো শরীয়ত নিয়ে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না, অর্থাৎ আর কোনো নবী নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমার পরে আর কোনো নবী নেই। তার কারণ হযরত ঈসা আলাইহিস সালাম উনি আসবেন, কিন্তু উনি নবী হিসাবে আসবেন না। উনি নবী হিসাবে আসবেন না, ওনার একটা কাজ বাকি রয়ে গেছে। উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি যদি আমাকে আখিরি নবীর উম্মত বানাইতা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক তো আমাদের নবীকে দিলেন শ্রেষ্ঠ নবী, এবং এই উম্মতকেও দিলেন শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না জান্নাতে প্রবেশ করব, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, এবং সর্বশেষ রাসূল হিসাবে তাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যেরকম মনে করেন ওযুর ফরজ কয়টি? 4টি। ওযুর ফরজ কয়টি? 4টি। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসাহ করা, পা ধোয়া, এই 4টি ফরজ না? এখন কোনো ব্যক্তি মুখ ধুইল, হাত ধৌত করলো, মাথা মাসাহ করলো, পাও ধুইল না, তার ওযু হবে? এই ওযু যদি সে নামাজ পড়ে, তাহলে তার কি নামাজ হবে? নামাজ হবে না। আমি নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করি, হজ করি, যাকাত দেই, শরীয়তের সব কিছুই মানি, কিন্তু আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানি না, তাহলে ওই ওযুওয়ালার যে অবস্থা হবে, তার কোনো ইবাদত বন্দেগী হবে না। অনুরূপভাবে তুমি নামাজ রোজা করার পরেও তুমি যদি নবীকে শেষ নবী হিসাবে যদি তুমি না মানো, তোমাকে ঈমানদার বলা যাবে না, তোমাকে ঈমানদার বলা যাবে না। ওই ওযু দ্বারা নামাজ পড়লে যেরকম কোনো নামাজ হবে না। আমি অন্যান্য ইবাদত বন্দেগী করা সত্ত্বেও কিন্তু আমি নবীকে যদি শেষ নবী হিসাবে না মানি, তাহলে আমার আর মুসলমানিত্ব ঠিক থাকবে না। এর নাম হবে মুরতাদ, এর নাম হবে কাফের। গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে শুধু নবী হিসাবে মানে না তাই নয়, এবং নিজেকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসাবে দাবি করে।
নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের বুখারীর দর্সের মধ্যে আমার ওস্তাদ আলহাজ হযরত মাওলানা জাকির হুসাইন দামাত বারাকাতুহুম উনি বুখারীর দর্সে বললেন, এই ছাত্ররা ভালো করে শোনো, কাদিয়ানি বলার পরে কাফেরটা যদি দেরি করে বলো তাহলে তোমাদের মধ্যে ভেজাল আছে। কাদিয়ানি বলার পরে কাফেরটা যদি একটু দেরি করে বলো তাহলে তোমাদের মধ্যে কি আছে? ভেজাল আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য এই দিকে আমি একটু গত সপ্তাহে সময় পাই নাই, ইশারা দিতে পারি নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানতে হবে এবং শ্রেষ্ঠ নবী হিসাবেও মানতে হবে, না হলে আমি ঈমানদার হতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সাময়িক সময়ের জন্য। সাময়িক সময়ের জন্য পাঠিয়েছেন, বেশি দিন না, মুসাফিরের মতো। যে দুনিয়াতে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তুমি এমনভাবে চলো যেন পথিকের মতো, মুসাফিরের মতো। হঠাৎ করে একদিন ডাক চলে আসবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কত লোক আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবে, মাবুদ আমাদেরকে দুনিয়াতে যাওয়ার আরেকটু সুযোগ করে দেন। এইবার যদি দুনিয়াতে যেতে পারি আপনার হুকুম ছাড়া আর কিছু পালন করব না, নামাজ পড়ব, রোজা রাখব, আপনার প্রত্যেকটি হুকুমকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার চলে যাওয়ার সময় চলে আসবে, ডাক চলে আসবে, এক মুহূর্ত সময়ও তোমার জন্য দেরি করা হবে না। যার যখন সময় হবে তখনই চলে যেতে হবে। হযরত মূসা আলাইহিস সালামের নিকট একবার আজরাইল আসলেন। আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, সালাম দিলেন। বলার পর এইবার বলতেছেন, আপনি কে? কো হুজুর আপনি আমাকে চিনেন নাই? কয় না। কো আমি তো আজরাইল। আমি তো আজরাইল, তুমি কেন আসছো? আপনার জান কবজ করতে আসছি। এইবার মূসা আলাইহিস সালাম তিনি জালালি তবিয়তের লোক ছিলেন, রাগী মানুষ ছিলেন। তুমি আমার জান নিয়ে যাইবা, আগে তুমি আমাকে কোনো সংবাদ দিলা না, সংবাদ না দিয়ে আসছো। এই কথা বলেই উনি দিলেন এক থাপ্পড় আজরাইলকে। থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটি চোখ অন্ধ হয়ে গেল। এইবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, যায় বললেন, মাবুদ আপনি আমাকে এমন একজন পয়গম্বরের নিকট পাঠিয়েছেন, আমি গিয়ে যখন ওনাকে বললাম আর উনি আমাকে থাপ্পড় দিয়ে আমার চোখ অন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল তুমি আবার যাও, তুমি গিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে বলো একটা গাভীর পিঠের উপর হাত রাখতে। এরপরে ওই তার হাতের নিচে যে পরিমাণ পশম পড়বে এই পরিমাণ হায়াত তাকে আবার দিয়ে দেওয়া হলো। এইবার আয়েশা আজরাইল আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালামকে বললেন, বলার পর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এরপরে কি হবে? যে এরপরে দুনিয়া থেকে চলে যেতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে আর দেরি করে লাভ কি? এখনই তুমি আমাকে নিয়ে যাও। তাহলে পয়গম্বরকেও যেহেতু সময় দেওয়া হয় নাই, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন না? সময় দেবেন না। মুহতারাম হাজিরিন, এই যে আজকে যে ভূমিকম্প হয়েছিল, আজকেই তো সব কিছু ধূলিসাৎ হয়ে যেত এক মিনিটের ভিতরে। 1 মিনিট তো মনে হয় নাই। আমি শুধু খালি একটু প্রথম যখন হালকা ঝাঁকিটা দিল, আমি কিতাব পড়তেছি বসে বসে, আমি মনে মনে ভাবতেছি কি ব্যাপার, ভূমিকম্প হয় নাকি? এইটা ভাবতে ভাবতেই আবার শুরু হয়েছে। মুহতারাম হাজিরিন, কয়েক জুমা আগে বলেছিলাম, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ।
চন্দ্র সূর্যের মালিক কে? লৌহ কলম পাহাড় পর্বত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এইগুলির মালিক কে? আমার মালিক কে? আল্লাহ। আশ-শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ওয়া সাহরা হে সমন্দর, দস্ত জিবাল ওয়াদি ওয়া সাহরা হে সমন্দর, মৌর মুলখতাম দরদয় কবুতর, মৌর মুলখতাম দরদয় কবুতর, শামস সেহর জুলমত জু আহমার আসফার, শামস সেহর জুলমত জু আহমার আসমার, গুলজার গুলো বুর্গ সাজার কিসনে বানায়া, गुलजार गुल बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हूँ यूसुफ जिसने बनाया, तालिब मायूसी का हूँ यूसुफ जिसने बनाया। কখনো কি এই চিন্তা করেছি কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস থেকে আমাকে বানিয়েছেন? সামান্য একটু পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন। একবার কি চিন্তা করে দেখছি কিনা এই আসমান জমিন লৌহ কলম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার উপকারের জন্য, আমার খেদমতের জন্য বানিয়েছেন, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আল্লাহকে ডাকার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি পণ্ডিত সে আয়েশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টি প্রশ্ন করল এবং বলল, খলিফাতুল মুসলিমিন এর উত্তর কোরআন এবং হাদিস দ্বারা দিতে হবে, অন্য কিছু দ্বারা দিলে আমি তা মানব না। প্রশ্নগুলি কি? 1 নম্বর প্রশ্ন লিখিত আকারে দিয়েছেন। 1 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন পয়গম্বরকে একসাথে সৃষ্টি করছেন, একসাথে মৃত্যুবরণ করেছেন, কিন্তু 2 জনের মধ্যে বয়সের পার্থক্য হলো 100 বছর। 2 জনের মধ্যে বয়সের পার্থক্য হলো 100 বছর। নাম্বার 2 নাম্বার প্রশ্ন যে আল্লাহ তাআলার এই সূর্যের কিরণ পৃথিবীর এমন একটি জায়গায় জীবনে একবার পড়েছে কিয়ামত পর্যন্ত, আর দ্বিতীয়বার সূর্যের আলো ওই জায়গায় পড়বে না, ওই জায়গাটা কোনটা? নাম্বার 3 এমন একটি কবর যে কবর তার লাশকে নিয়ে ঘোরাফেরা করছে দীর্ঘদিন পর্যন্ত, এমন একটি কবর যে কবর তার লাশকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ঘোরাফেরা করেছে। 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন, এমন একটি জেলখানার মধ্যে একজন কয়েদি আবদ্ধ, কিন্তু সে কোনো শ্বাস নিঃশ্বাস ফেলতে পারবে না, খাবার দাবার সব ঠিক আছে, কিন্তু সে কোনো শ্বাস নিঃশ্বাস ফেলতে পারবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা ছিলেন ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা মানুষ। এইবার বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আপনি যদি অনুমতি দেন এই পাদ্রীর প্রশ্নের উত্তর আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দিয়ে দিব, আপনার দেওয়ার প্রয়োজন নাই। পাদ্রীর উদ্দেশ্য হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করা, যদি উত্তর দিতে না পারে তাহলে সে নবী মানবে না, ইসলাম মানবে না, ইসলামের মধ্যে সে ফোঁটা দেওয়ার জন্য সে এই কাজ করেছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাক দিয়ে বললেন, হে পাদ্রী, তোর প্রথম প্রশ্নের উত্তর ধরো, আমি কোরআন থেকে বলছি। আও কাল্লাযী মারু আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه
قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير শুধু সারমর্ম বলছি, সময় কম, তরজমা করার টাইম নেই। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি একবার বাড়ি থেকে গাদার উপর সওয়ার হয়ে বাড়ি থেকে বের হলেন। বের হয়ে কিছু দূর যাওয়ার পর গিয়ে দেখেন ওই এলাকার সকল মানুষ মরে এবং ঘর বাড়ি পরে মানুষগুলি উপর হয়ে পড়ে আছে এবং ঘর বাড়ি সব নিচে পড়ে আছে। এই অবস্থা যখন হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন, দেখার পর এইবার তিনি বলতেছেন, মাবুদ এইগুলি তুমি কিভাবে জীবিত করবা? উনি অবিশ্বাস করে নাই, মানে দিলের ইতমিনানের জন্য তিনি এই কথা বলতেছেন যে আল্লাহ তুমি এইগুলি কিভাবে পুনরায় তুমি এইগুলি সৃষ্টি করবা? আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? উস্তে সুলতান হর চেখাদ আকুনাদ উস্তে সুলতান हर चखद अकुनद आलमेरा दर्द में वीरा कुनद आलमेरा दर्द में वीरा कुनद हस्ते सुल्तान नी मुसल्लम मरूरा हस्ते सुल्तान नी मुसल्लम मरूरा निस्ते कसरा जहराए चूचरा निस्ते कसरा जहराए चूचरा সকল ক্ষমতার মালিক কি জনগণ না আল্লাহ? সকল ক্ষমতার মালিক আল্লাহ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তার কাজের মধ্যে কেউ চুচেরা করার মতো ক্ষমতা কারো নাই। এইবার হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় তাকে মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 বছর পর তাকে জীবিত করলেন। জীবিত করার পর এইবার জিজ্ঞাসা করলেন, ফেরেশতা জিজ্ঞাসা করলেন, হে পয়গম্বর কতদিন পর্যন্ত আপনি ঘুমিয়েছেন? তিনি যখন ঘুমিয়েছিলেন সকালবেলা ছিল, সকালবেলা